ভোটের পরেও অশান্তি, কোচবিহারের শীতলকুচিতে গুলি। তৃণমূল নেতা অনিমেষ রায়কে এলোপাথারি গুলি দুষ্কৃতীদের। কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই নিয়ে তদন্তে পুলিশ। আপনাদের আরো একবার জানাবো, ভোটের পরেও অশান্তি কোচবিহারের শীতলকুচিতে, সেখানে চলল গুলি। তৃণমূল নেতা অনিমেষ রায়কে লক্ষ্য করে এলোপাথারি গুলি দুষ্কৃতীদের। কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে অনিমেষ রায়কে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তৃণমূল কংগ্রেস নেতা অনিমেষ রায়, তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি দুষ্কৃতীদের এবং কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে বর্তমানে তিনি চিকিৎসাধীন। ভোট মিটে গিয়েছে, কিন্তু ভোট মিটে গেলেও কোচবিহারে অশান্তি এখনো থামেনি। কোচবিহারের শীতলকুচিতে চলল গুলি, এলোপাথারি গুলি দুষ্কৃতীদের। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, আবারও খবরের শিরোনামে শীতলকুচি, আর এবার দুষ্কৃতীদের এলোপাথারি গুলি তৃণমূল নেতা অনিমেষ রায়কে লক্ষ্য করে, কি বলছে পুলিশ? দেখো, পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং তবে জানিয়ে রাখি যে শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের যে তৃণমূল কংগ্রেসের প্রধান সেই অনিমেষ রায়, তিনি কিন্তু গতকাল রাতে তার সাংগঠনিক মিটিং সেরে তিনি বাড়ি ফিরছিলেন এবং তৃণমূলের যেটা অভিযোগ যে তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে এবং তার হাঁটুর উপর দিক দিয়ে গুলিটি বেরিয়ে যায় এবং তাকে কিন্তু তৎক্ষণাৎ শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে কিন্তু কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে রেফার করা হয়। ইতিমধ্যেই তার অস্ত্রোপচার হয়েছে এবং সেখান থেকে গুলি বার করা সম্ভব হয়েছে, এমনটাই কিন্তু আমরা হাসপাতাল সূত্রে খবর পাচ্ছি। তবে কারা এই ঘটনার পেছনে জড়িত, তৃণমূল অভিযোগ করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত। অপরদিকে বিজেপি দাবি করছে যে এর সঙ্গে কোনো বিজেপির সম্পর্ক নেই। তবে পুলিশ দেবজ্যোতি তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, শীতলকুচিতে গুলি চলেছে, তৃণমূল নেতা অনিমেষ রায়কে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ হচ্ছে বিজেপির তরফ থেকে এই বিষয়ে ঘটানো হয়েছে, কি বলবেন? আপনি ওর পরিবারের কাছে চলে যান, ওর ঘনিষ্ঠদের কাছে চলে যান, তারা বলবে তৃণমূল কংগ্রেসের লোকেরাই গুলি চালিয়েছে, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে এবং তারা সিবিআই তদন্তের দাবি জানাবে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা যখন কিছুটা কমে আসে, তারপরে যত রাজনৈতিক খুন হয়েছে, অধিকাংশ খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী। তার মধ্যে সেই অধিকাংশই হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় এবং প্রত্যেকের পরিবারের অভিযোগ হচ্ছে খুন করেছে তৃণমূল কংগ্রেস এবং তারা সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। তো যে রাজ্যে শাসক দলের পুলিশের ওপরে, সিআইডির ওপরে কোনো আস্থা থাকে না, তারা সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত দাবি করে, তো সে রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা কি, এটা সহজেই অনুমেয়। এখন তৃণমূল যে রাজনীতি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করেছে, প্রশাসনের রাজনীতিকরণকে তারা যে জায়গায় পৌঁছে দিয়েছে, পুলিশকে সহযোগী হিসেবে নিয়ে বিরোধীদের আক্রমণ করেছে, তো স্বাভাবিকভাবেই রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম অনুযায়ী সেই বিরোধীদের ভিতরেও তৈরি হবে। আর তৃণমূলের যখন বোঝা যাচ্ছে যে সময় শেষ হয়ে আসছে, নাও আর নেভার, ফলে লুটের পরিমাণ, আগ্রাসনের পরিমাণ আরো বেড়ে গেছে। এবার এই দলের গোষ্ঠীদ্বন্দ্ব, তার মধ্যে ভাগ, দ্বন্দ্বের মূল উদ্দেশ্য তো একটাই, অর্থ আর এলাকায় দখলদারি। মতাদর্শগত কোনো সংঘাত তো নেই, বিধানসভাটাই পড়ে আছে, রাজনীতিটা নেই, সুতরাং এগুলো চলছে, যতদিন তৃণমূল থাকবে এটা চলবে। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু। আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, শুনলে যে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপির তরফ থেকে এই কাণ্ড ঘটানো হয়েছে, পাল্টা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের চেয়ে। দেখো, একেবারে যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ যেরকম রয়েছে, অপরদিকে তোমায় জানিয়ে রাখি যে তৃণমূল যেটা দাবি করছেন যে সাংগঠনিক মিটিং শেষ করে অনিমেষ রায়, যে তৃণমূলের প্রধান, তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন কিন্তু তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং অভিযোগের বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে এমনটাই অভিযোগ করছে তৃণমূল। অপরদিকে বিজেপি যেটা দাবি করছেন যে এই অনিমেষ রায় তাদের কিন্তু তৃণমূলের যে গোষ্ঠীকন্দল, সেই গোষ্ঠীকন্দলের ফলে এই ঘটনা। তবে অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে, পুলিশ গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে। এই ঘটনার পেছনে কারা জড়িত রয়েছে এবং কি করে গুলিটা লাগলো এবং গতকাল রাতে কিভাবে গুলি চললো, সেদিকেও কিন্তু পুলিশের নজর রয়েছে। দেবজ্যোতি, আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি পার্থপ্রতিম রায়, তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম বাবু, শীতলকুচিতে আবারও গুলি চলেছে এবং তৃণমূল কংগ্রেস নেতা অনিমেষ রায়কে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়েছে, আপনাদের কি অভিযোগ? আমাদের লালবাজারের একজন তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক নেতৃত্ব অনিমেষ রায়কে দুষ্কৃতীরা গুলিবিদ্ধ করে। আমরা যেটা জানতে পেরেছি যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারা এই হামলা চালায়
তারা বুঝতে পেরেছে যে শীতলকুচিতে বিজেপি দারুণভাবে পরাজিত হবে। অনিমেষ যেহেতু লালবাজার এলাকায় অত্যন্ত দাপটের সঙ্গে রাজনীতিতে করছে, তাই তাকে এই আক্রমণ করা হয়েছে। পুলিশ তদন্ত করছে, তদন্ত করলে গোটা বিষয়টি আরো স্পষ্ট হবে। আমরা নিশ্চিত যে এই দুষ্কৃতীরা ধরা পড়বে, পুলিশ সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করছে। কিন্তু পার্থপ্রতিম বাবু, বিজেপির তরফ থেকে তো বলা হচ্ছে যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। আপনারা জান, আমাদের একটু আগে আমরা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম। শ্রমিক বাবুর বক্তব্য হচ্ছে অনিমেষ রায়ের বাড়ি গিয়ে যদি জানা যায় তাহলে তারা বলবেন, তার পরিবারের পরিজনরা বলবেন যে এটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই করা হয়েছে। গোটা রাজ্য জুড়ে বিজেপি একটাই বক্তব্য সেট আপ তৈরি করার চেষ্টা করছে। যখনই কোনো তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত হচ্ছে, গুলিবিদ্ধ হচ্ছে বা মারা যাচ্ছে, সেটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর বিজেপি এটা পুরোদস্তুর ভাবে তারা একটা একদম তাদের লিখিত বয়ান রয়েছে এবং টপ টু বটম সব নেতারাই একটাই বক্তব্য রাখে। কিন্তু বিজেপিরা কিভাবে চক্রান্ত করছে গোটা রাজ্য জুড়ে সেটা রাজ্যের মানুষ জানে। শীতলকুচিতে একইভাবে বিজেপি এই কাণ্ড করিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের উপর দায় চাপানোর চেষ্টা করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাণ্ড। পুলিশ তদন্ত করছে, তদন্ত করলে বিষয়টি স্পষ্ট হবে। ধন্যবাদ পার্থপ্রতিম বাবু। উনি বড় মোর্চার থেকে বাড়ি যেতেছিল, তখন রাতের অন্ধকারে দুষ্কৃতীদের গুলি করছে। উনি স্কুটারের পিছনে ছিল, গুলি করছে। স্কুটারের পিছনে যাচ্ছিল? হ্যাঁ। কারা গুলি করলো? দুষ্কৃতকারীরা। আমার মনে হয় এই দুষ্কৃতকারীরা এই বিজেপির মদতপুষ্ট কিছু হবে। ওই এলাকাতে বিজেপি আছে, এদের মদতপুষ্ট কেউ হবে। মানে এটা কখন হয়েছে, কিভাবে হলো? রাত্রিবেলা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।